আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব পীরে কামেল আলিমউদ্দিন ওরফে ল্যাংটা পাগলার মেলা। এটি ময়মনসিংহ জেলার বালুকা থানার কাচিনা ইউনিয়নের কাচিনা গ্রামে অবস্থিত। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে আছি মাজার প্রাঙ্গণে। প্রতি বছরের ন্যায় এবছরও মাঘী পূর্ণিমার দিন থেকেই 7 দিনব্যাপী শুরু হয়েছে পীরে কামেল আলিমউদ্দিন ওরফে ল্যাংটা পাগলের মেলা। আজ মেলার প্রথম দিন, তাই বেশিরভাগ ভক্তবৃন্দরা এখনো এসে পৌঁছায়নি। অনেক দোকানপাটও খোলা বাকি রয়েছে। এর প্রকৃত নাম আলিমউদ্দিন থাকলেও জানতে পারলাম গরম অথবা কনকনে শীতের সময়ও গায়ে কোনো কাপড় পরিধান করতেন না, শুধু লজ্জা নিবারণের জন্য ছোট এক টুকরা কাপড় পরে থাকতেন। সেই থেকে তাকে সবাই ল্যাংটা পাগল বলে ডাকত। সময়ের সাথে সাথে তার আলিমউদ্দিন নাম ঢাকা পড়ে যায় এবং ল্যাংটা পাগল বা ল্যাংটা বাবা নামটা দূর থেকে বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। প্রতি বছর এই দিনে অসংখ্য ভক্তরা আয়োজন করে থাকে এই মেলার। এটি ল্যাংটা পাগলের মেলা, তাই হয়তো ভাবতে পারেন এখানে যে ভক্তরা আসে তারা সবাই ল্যাংটা। না, এটা ল্যাংটা পাগলের মেলা হলেও এখানে আসা তার ভক্ত এবং পাগলেরা কেউ ল্যাংটা নয়। তারা কেউ কেউ পাগল, তবে ভাবের পাগল। আমি মাজার কমিটির একজনের সাথে কথা বললাম, কিন্তু চারিদিকে অসংখ্য মানুষের শব্দ ও গান বাজনার বিকট শব্দ থাকায় তার কথা ঠিকমতো বুঝতে পারছিলাম না। তিনি আমাকে বোঝাতে চাইলেন জীবদ্দশায় এই পীরে কামেল আলিমউদ্দিন বা ল্যাংটা পাগলা কতটা আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী ছিলেন এবং মৃত্যুর পর কিভাবে এই মাজারে মানত করে কত শত মানুষের মনোবাসনা পূর্ণ হচ্ছে, অনেক দুরারোগ্য ব্যাধি থেকে কত শত মানুষ আরোগ্য লাভ করছেন। তিনি আরো বললেন, যারা তাকে অবজ্ঞা করেছেন তারা জীবনে অনেক দুরবস্থার মুখোমুখি হয়েছেন। কেউ যেন আবেগতাড়িত হয়ে মাজারে সেজদা না করে সেজন্য লিখিতভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুনতে পারলাম আলিমউদ্দিন ওরফে ল্যাংটা পাগলা জীবদ্দশায় কাউকে মরিত না করলেও এই অঞ্চলে রয়েছে তার অসংখ্য ভক্ত। এই মেলার সময় বিভিন্ন জায়গা থেকে আসে লক্ষাধিক মানুষ। কেউ কেউ আসে পুণ্য লাভের আশায়, কেউ আসে রোগ মুক্তির আশায়, আবার কেউ আসে এই মাজারে হাঁস, মুরগি, ছাগল ইত্যাদি প্রাণী অথবা নগদ টাকা পয়সা মানত করে রোগ মুক্তির পর নির্ধারিত বস্তু নিয়ে। আবার বিভিন্ন মানুষ পুণ্য সহ তাদের মনের কামনা বাসনা পূরণের আশায় মাজারে মোমবাতি প্রজ্বলিত করে থাকেন। মাজারের আশেপাশে অনেকগুলো মোমবাতির দোকান দেখতে পেলাম। মেলা প্রাঙ্গণের কোথাও কোথাও ঢোল, বাঁশি ইত্যাদি বাদ্যসহ ধর্মীয় গান ও পালা গানের আসর বসায় পুণ্যের আশায়। আমি দাঁড়িয়ে আছি দেখে কি একটা দিয়ে আমার মাথায় বুলিয়ে দিয়ে মনে মনে দোয়া করলেন। আমি লক্ষ্য করলাম এই বস্তু দিয়ে অনেকের মাথায় বুলিয়ে দিচ্ছেন এবং তার বিনিময়ে 10 টাকা 20 টাকা করে গ্রহণ করছেন। এই মেলাকে কেন্দ্র করে শত শত দোকান বসে।
খাবার দোকান, খেলনা দোকান, কসমেটিক্সের দোকান, বিভিন্ন স্বাদের বিভিন্ন আকৃতির মিষ্টির দোকান সহ ইত্যাদি প্রায় সব ধরনের দোকান। এই মেলায় বাচ্চাদের জন্য রয়েছে বেশ কয়েকটি রাইড। আবার বড়দের জন্য রয়েছে বিশেষ বিশেষ খেলার আয়োজন। এটা কিভাবে খেলে? এটা বাংলা খেলা, তিনজনে খেলে একজনে ফার্স্ট হয়, কে আগে ফালাইতে পারে। এই যে বালা পড়লো, এই মেলায় ছোট বড় সবাই এসে আনন্দ উপভোগ করতে পারেন। যেমন কেউ আসে মানতের বস্তু মাজারে দিতে, কেউ আসে গান বাজনা করে 2 পয়সা রোজগার করতে, দোকানিরা আসে তাদের পণ্য দ্রব্য বিক্রি করে একটু বাড়তি আয় করতে, বিভিন্ন ভক্তবৃন্দরা আসে মাজার দর্শন করে পুণ্য লাভ করতে, কেউ আসে নিছক ঘোরাফেরা এবং তামাশা দেখতে। এই অঞ্চলের মানুষ যুগ যুগ ধরে এই মেলাকে লালন করে আসছে। কোনো কিছুর প্রমোট করা বা কারো বিশ্বাসে আঘাত করা এই ভিডিওর উদ্দেশ্য নয়। যুগ যুগ ধরে এই পীরে কামেল আলেমউদ্দিন ওরফে ল্যাংটা পাগলার মেলাকে কেন্দ্র করে যে ঘটনাবলীর উদ্ভব হয় তাই শুধু আপনাদের সম্মুখে তুলে ধরলাম। আজ বিদায় নিচ্ছি। আরো ভিডিও পেতে চাইলে অঙ্কুর 024 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।